হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 6:45 মতো বাজে। উঠেছি ঠিক 5:30টায়, আর ওয়েদারটা এতটাই ঠান্ডা, তো অন্যান্য দিনের মতো আজকেও চাদরটা নিয়েছি, তবে আজকে যেন একটু বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, সকালবেলায় ঠান্ডা বলে যে কাজে হাত না দিলে তো চলবে না। আমাদের মতো যারা সাধারণ হাউসওয়াইফ রয়েছে, তাদের সকাল থেকে রাত অবধি চলতে থাকে সংসারের এই কাজকর্ম, ঘরে বাইরে সমস্ত রকম দায় দায়িত্ব, রান্না, লাঞ্চ। আবার এরই মাঝখানে এমন অনেকেই রয়েছে যারা বিভিন্ন রকম কাজের সাথে নিজেকে নিযুক্ত রাখেন, তারাও রয়েছেন, তাদেরও এই ধরনের কাজগুলি থাকে। তাদের আমার মনে হয় আরও ভোরবেলা করে উঠে সমস্ত সংসারের দায়িত্ব মেনটেন করতে হয়, সাথেই কিন্তু কাজগুলিও করতে হয়। তো তাদের চাপটা আরও অন্য রকমের, তাই না? তো সেটা নিজে কিছুটা ফিল করতে পারি। একটা সময় ছিল যখন নিজেকেও বিভিন্ন কাজের সাথে যুক্ত রেখেছিলাম। আমরা মেয়েরা কিন্তু সব পারি। আমরা মেয়েরা এক হাতে সংসারও সামলাতে পারি, ছেলে মেয়েও মানুষ করতে পারি, সকলের খেয়ালও রাখতে পারি, আবার বিভিন্ন পথে ইনকামও করতে পারি। আজকের এই সমাজে মেয়েদেরকে সেইভাবে দাম দেওয়া হয় না। শুধু আজকের সমাজ বলবো কেন, আমার মনে হয় অতি আগের যুগেও কিন্তু এইটা ছিল। মেয়েরা সবসময় অবহেলার পাত্র হয়েই থাকতো। মেয়ে মানেই একটা বিশাল বোঝা আর কি, যেটা মেয়েদেরকে একটা বোঝা বলেই মানা হতো। তবে আজকের যুগে আমাদের মতো অনেক মেয়েরা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে মেয়েরা কিন্তু বোঝা নয়, মেয়েরা নিজেরাই নিজেদের সামলাতে পারে, প্লাস আরও 10 জনকে সামলানোর ক্ষমতা তারা রাখে। আমরা মেয়েরা এই সংসার সামলেও বিভিন্ন উপায়ে কিন্তু নিজেরা ইনকাম করতে পারি। এই যেমন ধরুন, যারা সেলাই ফোড়াইয়ের কাজে থাকে, তারা ধরুন সংসার সামলে বিভিন্ন রকম টেলারিংয়ের কাজ জানে। একসময় আমার ইচ্ছে ছিল, তবে সেটা হয়ে ওঠেনি, আর হয়তো কোনোদিন হবেও না। বিভিন্ন রকমের শারীরিক সমস্যার কারণে সেই কাজটি আমার মা আমাকে করতে দেননি, যে আমার বিভিন্ন রকমের সমস্যা হতো। তারপরেও ধরুন এই সংসার সামলে এই যে ইউটিউব রয়েছে, একটা সুন্দর খোলা প্ল্যাটফর্ম, আপনি সংসারের কাজও সুন্দরভাবে করতে পারবেন, সাথে ইউটিউবের কাজও করতে পারবেন। আর রইল আপনার হাতের যে সময়, যেটুকু আপনি হয়তো টিভি দেখতেন, সিনেমা দেখতেন, ফোন ঘাঁটতেন, সেই সমস্ত সময়কে একত্রে করলে আপনার খুব সামান্য একটু সময় হয়তো লাগবে ওই ইউটিউবের কাজটা করতে। সেখান থেকে হয়তো সময় আপনি একটু ব্যয় করলেন, আপনার নিজের জন্য হয়তো সময় একটুও থাকবে না। তাহলেও দেখবেন যারা আর কি ঘরে বসে কাজ করতে চাইছেন বা বিভিন্ন উপায়ে নিজে ইনকাম করতে চাইতেন, তারা এই পথটা অবলম্বন করতেই পারেন। যেমনটা ধরুন আমি করেছি। আমি সংসার সামলেও ইউটিউবের কাজকে এতটাই ভালোবেসেছি যে কাজটার মাধ্যমে থাকলে আমার বিভিন্ন রকমের সমস্যা থেকে আমি মুক্তি পেয়ে যাই। সব থেকে বড় কথা কি জানেন, যে সবসময় যে নিজেকে আর্নই করতে হবে বা ইনকাম করতেই হবে এমনটা নয়। আমার মনে হয় একটি মেয়ের একটি নিজের পরিচয় গড়ে তোলাটা খুব দরকার। আজকে এর মেয়ে, ওর বউ, ওর মা, এই পরিচয়টাই শুধু আমাদের রইবে তা নয়। নিজেদের একটা পরিচয় গড়ে তোলা, যে আমাকে আমার নামে পরিচিত হতে হবে। একটা ছেলেকে কিন্তু সেই প্রবলেমগুলো ফেস করতে হয় না, যে ওর বাড়ির বউ, ওর স্বামী, ওর বাবা, এটা কিন্তু হয় না। কিন্তু সেটা একটা মেয়ের ক্ষেত্রেই হয়। কেন হয় বলতে পারেন? আমার কাছেও জানা নেই। তবে নিজের ইচ্ছে রয়েছে নিজের একটা জগৎ গড়ে তোলা বা নিজের একটা পরিচয় গড়ে তোলা। আজকালকার যুগে মেয়েদেরকে এমন কিছু ইনকাম করতে হবে যেটাতে শুধুমাত্র নিজের নয়, সাথে আরও একজনাকে মেনটেন করা যায়, সেরকমটা। তবে আমার মনে হয় এইটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়েকেই তারপরে গিয়ে কিন্তু সংসার করাটা উচিত বা সংসার জীবনে পা দেওয়াটা উচিত। আর এখনও অনেক মেয়েরা রয়েছে যারা মনে করেন যে সংসার ধর্ম, কাজকর্ম, বাচ্চা মানুষ করা এখানেই শেষ। না, আমি বলবো সেটা তো রয়েছে, এটার সাথে যখন দেখবেন নিজের ইনকামে নিজের সংসারে কিছু কিনছেন বা নিজের ইনকাম দিয়ে আপনি আরও একজনকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে পরিয়ে রাখছেন,
তার মধ্যে দেখবেন একটা আলাদা আনন্দ আছে, তাই না? যখন দেখবেন অনেক মানুষ আপনাকে অবহেলা করছে, তার মধ্যে যে একটা দুঃখ থাকে, আর সামান্য কিছু ইনকামের মাধ্যমে সেই দুঃখটা আপনি অনায়াসেই কিন্তু সরিয়ে সুখে পরিবর্তন করতে পারে। তবে সেটা শুধুমাত্র ইচ্ছের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, আর বোঝা উচিত সময়ের গুরুত্ব, তবেই কিন্তু এটা সম্ভব। তো যাই হোক, এই তো রইলো আমার কথা বা ইনকামের কথা। এছাড়াও আরও অনেক বিভিন্ন রকম ইনকামের উপায় রয়েছে। যেমন আমি একটা সময়ে বিভিন্ন কিছু করতাম ঘরে বসে, যেমন সংসারের কাজের পরেও আপনারা জানেন না, আমাদের নদিয়ায় আর কি মাটির পুতুল বিখ্যাত, সেই পুতুলগুলি রং করা বা সেগুলিকে প্যাকিংয়ের কাজ, এই ধরনের কাজগুলি করতাম। তারপরে আরও অনেক উপায় রয়েছে, যেমন পার্লারের কাজ, আরও বিভিন্ন রকম উপায়ে নিজেকে নিযুক্ত করে রাখতাম। সেখান থেকে যা সামান্য ইনকাম করতে পারতাম সেইগুলি দিয়ে, তখন তো সবে সবে সংসার শুরু করেছিলাম, সেই সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসতাম। তবে এখনও সেগুলি রয়েছে। তারপরেও ঘরে বসে আরও কিছুটা সময় আমি কাটাতাম, যেটি হচ্ছে টিউশনি করা। টিউশন করতাম। এটা একেবারে মানে জিরো ব্যালেন্সের উপরে নির্ভর করে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। এটি কিন্তু খুবই ভালো কাজ। হ্যাঁ, এটাতে আপনাকে একটু সময় আপনাকে দিতে হবে, যে সময়টা আপনার একান্তই নিজস্ব সময়, সেই সময়টা আপনাকে ব্যয় করতে হবে। দেখুন, কিছু পেতে গেলে কিছু তো আপনাকে খরচ করতেই হবে না, সেটা সময় হোক অথবা অর্থ। তো আমি সবসময় চেষ্টা করেছি যে কিভাবে নিজেকে একটা কাজের মধ্যে রাখবো। আমার মা একটা কথা বলতেন, 10 টাকা ইনকাম করতে পারলে তবেই কিন্তু 2 টাকা খরচ করার আনন্দটা বোঝা যায়, যে কোথায় সেই আনন্দটা লুকিয়ে আছে। তবেই কিন্তু আমি হিসেব করে করতে পারবো, তাই না? আমার যখন ইচ্ছে হলো 100 টাকার একটা জিনিস কিনে নিয়ে চলে এলাম, তারপরে মনে হলো সেই জিনিসটা দরকার নেই, থাক, এখন পরে ব্যবহার করব। এটা ক্ষেত্রে আমরা সবাই করি, কিন্তু সেটা করার আগে ভাবা উচিত যে আমাদের সংসারে টাকাটা মূল্য কতটা, তাই না? এই 100 টাকাটা ইনকাম করতে আমাদের কতখানি সময় লেগেছে, বা আমার না হোক, আমার বাবা হোক বা হাজব্যান্ড হোক বা যেই হোক, তার একটা কতটা ইনকাম করতে সময় লেগেছে বা কষ্ট হয়েছে, সেটা তখনই বোঝা যাবে যখন তুমি 2 টাকা খরচ করবে, যখন তুমি 10 টাকা ইনকাম করতে পারবে। একটা সময় ছিল, আমার মা আমাকে হাতে আমি আমার মায়ের কাছে 10 টাকা চেয়েছিলাম। একটা ছোটোবেলাকার একটা গল্পই বলছি। স্কুলে এক বন্ধু পেন কিনেছে, তো সেই পেনটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম। সে তখনকার দিনের আনুমানিক মূল্য বলেছিল 10 টাকা। তো সেই 10 টাকাটা তখন ওই মুহূর্তে আমার কাছে ছিল না। তো আমি আমার মায়ের কাছে চাওয়াতে আমার মা বলেছিল, আমি তোমাকে 10 টাকাটা দিতে পারবো, তবে তুমি আগামীকাল বা 2 দিন পরে সময় নিয়ে আমাকে 15 টাকা ফেরত দেবে, তবেই কিন্তু আমি 10 টাকাটা তোমায় দেবো। তখন আমার একটু রাগ হয়েছিল যে আমি মায়ের কাছে চাইলাম, মা আমাকে দিল না, বা এটা বললো, তাহলে আমি কার কাছে চাইবো? এমনটা মনে না হতেই পারে যে আমি বাবা মার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো? তো তুমি আমাকে এটা বললে কেন যে হঠাৎ করে যে 15 টাকা দিতে হবে? 10 টাকা চাইলাম, তার জন্য 15 টাকা দিতে হবে? তখন মা বলল, এই কথাটা আমি আজকে বললাম, তুমি আজকে না বুঝলো, আজকে তোমার রাগ হচ্ছে ঠিকই, তবে তুমি আগামীকাল বুঝতে পারবে যে এই কথাটা আমি কেন বলেছিলাম। তবে হ্যাঁ, এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে মায়ের সেই কথার মূল্যটা কত মূল্যবান। আমি 10 টাকা তখনই খরচ করতে পারবো যখন আমি 15 টাকা ইনকাম করতে পারবো। কথাটার মূল্যটাই হচ্ছে এখানে। 5 টাকা আমি হাতে রেখে দিতে পারলে তবে গিয়ে 10 টাকা খরচ করাটা আমাদের উচিত। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা গৃহবধূ, তো সেক্ষেত্রে আমাদের সমস্ত কিছুতে একটু হিসেব করে চলতে হয়। তো তারপর থেকে আমি আমার মায়ের এই কথাটা মাথায় রেখেছি। মা যদিও আমার সাথে নেই, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার মায়ের কি হয়েছে, বা মা কেন মায়ের বাড়ি যেতে পারবো না। আমার কাছে এই কমেন্টটা এসেছিল, তবে আমি তখন বলতে পারিনি, কারণটা হচ্ছে আমার মা আর পৃথিবীতে নেই। চেষ্টা করেছিলাম মাকে দেখার, তবে সেটা তো হয়ে ওঠেনি, কারণ আমি মায়ের সেরকমই একটা অভাগা মেয়ে বলতে পারেন। যে আমরা মেয়েরা আসলে নিরুপায়, ইচ্ছে থাকলেও কিন্তু আমরা আমাদের বাবা মার জন্য সব কিছু করে উঠতে পারি না। কেন জানেন? সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমরা একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে আসি, সেখানে সব কিছু মানিয়ে গুছিয়ে থাকি, এটা ঠিকই, তবে আমরা সেখানে থাকতে পারি, তবে আমাদের বাবা মারা সসম্মানে সেখানে কিন্তু থাকতে পারেন না। আর তাদেরকে সসম্মানে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না? তো যে কারণে
সেই ইচ্ছেটা অপূর্ণই থেকে গেছে। তবে ভগবানের কাছে সবসময় বলি উনি যেন যেখানেই থাকুন ভালো থাকুন। আর আমি সবসময় অনুভব করি যে আমার মা বাবা আমার সাথেই রয়েছে, তাই আমার একটু উন্নতি হলে তারা অবশ্যই খুশি হবেন। তারা যেখানেই থাকুক সেটা দেখলে হয়তো তাদের ভালো লাগবে। তো যাই হোক, ও মায়ের সমস্ত কথাগুলো আমি মন দিয়ে শুনি এবং শুনে চলার চেষ্টা করি, তাতে করে আমারও ভালো হয়েছে। আর সেগুলি আমি আপনাদের সাথেও শেয়ার করি, যাতে আমার ভবিষ্যৎ জীবনে যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা রয়েছে যারা ছোট থেকে বড় হচ্ছে বা ভবিষ্যতে ইনকাম করবে বা ইনকামের পথে রয়েছে বা অনেকেই নতুন সংসার শুরু করছে, তাদের যাতে একটু হেল্প হয়, তাদের যাতে বেশি বেহিসেবিভাবে চলে, তাদের যাতে দিনটা বা আগামী দিনগুলো যাতে দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, এইটাই। তো যাই হোক, অনেক কথা বললাম। আর আপনাদেরকে কথা বলার একটাই কারণ, আপনারা হলেন আমার পরিবারের সদস্য। আমি আমার ইউটিউবটাকে আমার জীবনের একটা অঙ্গ মনে করি বা পরিবার মনে করি। সেখান থেকে আমি কিছু করতে পারি বা না করি। এছাড়াও আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু ওকে বাড়িতে রেখে, মানে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু একটা স্কুলে হেলথ ওয়ার্কারের জন্য কিছু পড়াশোনা করেছিলাম, সেখানে পরীক্ষা দিয়েছিলাম এবং সেখান থেকে এমন কিছু কাজ পেয়েছিলাম যেটা নার্সিংয়ের সাথে যুক্ত। তবে সেই কাজটা আমার মেয়ে খুবই ছোট থাকার কারণে আমি তো করতে পারিনি। তবে আপনারা কিন্তু এই ধরনের কাজ করতেই পারেন। আর এই সমস্ত কথা বলতে বলতে সকাল থেকে অনেক কাজ করে ফেললাম। সকালবেলায় মানে জলখাবারের ব্যবস্থা করে ফেলেছি। আজকে রুটি করলাম অনেক দিন পর, আর গরম জল দিয়ে আটা মেখে রুটি করি আমি। তাতে করে রুটিটা কিন্তু ভীষণ নরম থাকে আর খেতেও ভালো লাগে। আর অনেকের আবার এই জিনিসটা পছন্দ নয়, তবে আমার আবার ভীষণ ভালো লাগে। আর গতকালকে সোনার বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল। তো বাড়িতে থাকলে আর কি মিষ্টি আনে, গাড়িতে যখন থাকে তখন আর হয় না। তো সেখান থেকেই বাবাকে আর ভাইকে একটা করে মিষ্টি দিয়েছি, বেগুন ভাজা আর রুটি করলাম। না হলে হয়তো আজকে একটু তরকারি করতে হতো, তবে ওই যে বেগুন ভাজা দিয়ে রুটি। আর মায়ের জন্য রয়েছে ভাত আর 2 পিস মাছ। আমি পরশু দিনকে কাঁচা মাছ তুলে রেখেছিলাম, তো সেই মাছটা দিয়ে একটু ঝোল করে দিলাম, সেটা মা খেয়ে নেবে। তো এই হলো আমার বাড়ির সকলের জল খাবার। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। আর যদি পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই তো এখন সোনাকে খাইয়ে নিয়ে ওকে প্রাইভেটে দিতে এসেছি, আর এরপরে বাড়ি গিয়ে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে। তাহলে চলুন আজকের মতো আসি।